এই বিচার হতো। তো এখন আর আগের মধ্যে কি তফাৎ যেটা জন্য এটা করা হয়? এখন এটা একটা আইনে পরিণত হয়েছে। পূর্বের এটা একটা করেন প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে, প্রতিটা ওয়াজে তারা বিরোধিতা করছে। ওই লোকগুলাকে কেন ব্যবহার করছে? ইতিহাস আছে, বিভিন্নভাবে আমরা দেখে থাকি যে দেখা যায় একটা ওয়াকফ সম্পত্তি, তারা ওয়াকফ কমিটি বা ওয়াকফ বোর্ড বলেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে এই বিষয়গুলো এখানে সম্পূর্ণরূপে লেখা আছে, কিন্তু তারা তো ওই বিষয়গুলো না বলে শুধু মুসলিম ধর্ম, এই যে বিষয়গুলো, এই জটিলতার জন্যই আইনটা হয়েছে। এই আইনটা জটিলতা ছিল, এখন যে এই বিষয়গুলো নিয়ে তারা প্রচার করছে, মেইন কথাগুলো তারা বলছে না। আর তাদের সাথে আমরা এতটুকু বলতে পারি, আপনি যেহেতু বলেন দেশ বিরোধী কথা বলছি না, তাদের অধিকার বলছি না, তাদের অধিকার আছে। তারা যে কোনো আইন বা যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করার অধিকার আছে। আমি ভারতীয় হিসাবে জহির হোসেন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের স্টেট কনভেনার। আমার পাশে আছে স্টেট কো কনভেনার সাজাদ হোসেন আছেন, আমাদের আমিনুল ইসলাম, আমাদের জয়নাল হোসেন। আজকে প্রথমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে শুভ নববর্ষের সাদর সম্ভাষণ এবং বিহু এবং বিজু উৎসবের অভিবাদন জ্ঞাপন করছি। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের করিয়া পূজা তারও অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, এটা এই অ্যাক্টকে সম্পূর্ণরূপে আমরা সমর্থন করছি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করার জন্য, ওনার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এর জন্য আমরা সমগ্র মুসলিম সমাজ ওনাকে অভিবাদন জ্ঞাপন করছি। আজকে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এর ডক্টর ইন্দ্রেশ কুমারজি, আরএসএসের বরিষ্ঠ লিডার এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্যাট্রন, ওনার অনুমতি ক্রমে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন প্রোগ্রাম, র্যালি, সম্মেলন শুরু হয়েছে। তো এই আইন চালু হওয়ার পর, পাস হওয়ার পর আমাদের দেশে মুসলিম নরনারীরা ঈদের মতো উৎসব পালন করেছেন। এই আইনকে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-কে মুসলিম সমাজ সম্পূর্ণরূপে সমর্থন করছে। এই সমর্থনের জন্য আজকে আমরা সমগ্র ভারতবাসী অর্থাৎ মুসলিম সমাজকে, যে মুসলিম সমাজ যে উপকৃত হবে এই আইনের দ্বারা, এই বিষয়গুলো জানান দেওয়ার জন্য আমরা আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমাদের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 পাস হয়েছে, এই আইনের মাধ্যমে যে চিরাচরিত যে ওয়াকফ যে আইনটা ছিল, এই আইনটাকে ভেঙে একটা আইনি লড়াই করার মতো জায়গাতে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী। সংসদের উভয় পক্ষে এই আইন পাস হওয়ার পরে এটা চালু হবে। এতে করে মুসলিম সমাজ উপকৃত হবে, শুধু উপকৃত না, মুসলিম সমাজ বিভিন্নভাবে উপকৃত হবে। যেমন আমাদের যে নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্টের উপর এখানে জোর দেওয়া হয়েছে। বিভিন্নভাবে মুসলিমরা এই আইনের দ্বারা উপকৃত হবে। যে এতদিনের যে আইনি অস্বচ্ছতা ছিল, এই অস্বচ্ছতাও দূর হবে।
পাশাপাশি